হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আমি কিছু কথা এখানে বলবো। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় যারা দেশ চালান, মানে পশ্চিম বাংলাকে যারা চালান, বড় বড় গণ্যমান্য লোকরা, তাদেরকে বলবো যে এই জিনিসটা খেয়াল করুন। ফেসবুক সবাইকে সময় দিয়েছে, প্ল্যাটফর্ম করে দিয়েছে রিলস বানানোর। আমিও ছোটোখাটো রিলস বানাই, কিন্তু কিছু কিছু নিয়ম রিলস বানাতে গেলে, যেমন ট্রেনে উঠতে গেলে, প্ল্যাটফর্মে উঠতে গেলে টিকিট কেটে তবে প্ল্যাটফর্মে উঠতে হয়, ট্রেনে উঠতে হয়। প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার একটা রুলস থাকে। তেমন মায়াপুরে, আমি বলছি মায়াপুরে সবুজ সাথীর যে মহিলা, ওনার ওইভাবে ওই ড্রেস পরে নাচা উচিত হয়নি। ওটা একটা ভক্তির জায়গা, ভক্তির জায়গা। আমরা নিজেরা যদি ভক্তিকে নিয়ে এরকম করি, রিলস বানাও, তুমি নাম করো, যেমন খুশি করো, কোনো তাতে বাধা নেই, কিন্তু ওটা ভগবানের জায়গা। ভগবানের জায়গা, যে জায়গায় যে রিলসটা বানালে শোভা পায়, সুন্দর করে শাড়ি পরো, নিজেকে ভদ্রভাবে ভদ্রভাবে নিজেকে নিজেকে ভদ্রভাবে মানে পেশ করো। কিভাবে একটা ড্রেস পরেছে, পিঠ কাটা। আমি সবুজ সাথী মহিলা, তোমার কি নাম আমি ঠিক জানি না, তোমাকে আমি বলছি, মায়াপুরে রাশিয়া, ইংল্যান্ড, তাদের যে মহিলাগুলো, তারা শুধু ভগবানের হরে কৃষ্ণ বলে যখন ঘোরে, তারা কি ধরনের ড্রেস পরে, হয় শাড়ি পরে, নয় লেহেঙ্গা পরে, কিন্তু ঢাকা পুরো শরীর। তোমার মতন শরীর দেখায় না, শরীর দেখায় না। এতই কি তোমার শরীর দেখাতে ভালো লাগে কটা ভিউয়ার্সের জন্যে? আর তোমার হাজব্যান্ডকে বলছি, কিছুদিন পর, প্রথম অধ্যায় এটা আমার, কিছুদিন পর তোমার মেয়ে যাবে পরের ঘরে, তোমার মেয়ে যাবে পরের ঘরে, তুমি বুড়ি হয়ে যাবে, তুমি বুড়ি হয়ে যাবে, তোমার এই যৌবন সারা জীবন থাকবে না, তোমার এই যৌবন সারা জীবন থাকবে না, তুমি বুড়ি হয়ে যাবে। পেটটা তো একটা জ্বালার মতন, পেটটা দেখেছো তুমি যখন লাল ড্রেসগুলো পরো, ছোট ছোট যে হট প্যান্টগুলো, আর একটা ওপরে টপ পরো, তোমার পেটটা দেখেছো, পেটটা কেমন লাগে তোমার? নিজের নিজের চোখে বলে, আমি নিজে কাউকে কোনো প্লেটে খাবার পেশ করব, সেই প্লেটটা যাতে সুন্দর হয়, সে খাবার দেখা, মানে খেতে খাওয়ার আগে দেখে চোখে তার ভালো লাগবে। তোমার পেটটা তো পুরো জ্বালার মতন আগে যাচ্ছে, একটা এর ভাণ্ডারের মতন। আর তোমার বর কি করে মেনে নেয় আমি জানি। তুমি যে বরকে ভাতার বলো না, তোমার বরের কোনো ক্ষমতা নেই। তোমার বরকে তুমি জুতো মেরে বসাও আর জুতো মেরে তোলো, তোমার ভাষাই এই রকম। নালে কোনো বাড়ির বউ পায়খানায় যাচ্ছে, সেটাতে তো ভিডিও বানায়, মানে লজ্জার শেষ সীমানা পার করে ফেলেছো তুমি। আমি আমার এখানে মান্যগণ্য লোকদের প্রত্যেকটা মন্দিরে দেয়া থাকবে, এসছো ভদ্রভাবে শাড়ি পরে, যেখানে যে ভগবান, তার যদি নাম গান করে ভিডিও বানাতে পারো বানাও, না হলে বানিও না, বানিও না। যেমন তেমন ড্রেস পরে কালকে কেউ ছোট হট ড্রেস পরে চলে যাবে মন্দিরে, ইস্কনে, সেখানে গিয়ে ভিডিও করবে। কালকে কেউ চলে যাবে বৃন্দাবনে, সেখানে গিয়ে হট ড্রেস। এটা আমাদের শিক্ষা কি হচ্ছে? আমাদের ছোট ছোট বাচ্চারা কি শিখছে? তোমার ছেলের বউ আসবে, তোমার কোনো যায় আসে না। তুমি জানো তোমার ছেলের বউকেও তুমি সেম করাবে। তোমার মেয়ের যখন বিয়ে হবে, তুমি জানো তোমার মেয়েকে সেম করাবে, তোমার কোনো যায় আসে না। কিন্তু অন্যের লোকের তো যায় আসে। অন্যের লোকের বাচ্চারা তো শিখছে, বা পরিবারকে, মানে পরিবেশ কেমন হচ্ছে। আমার এটাই বলার উদ্দেশ্য ছিল, যে আমি সকালবেলা ফেসবুক খুলেছি, আমি দেখছি যে সত্যি কি বলবো, মানে বলার কিছু নয়। উনি যে সাদা ড্রেসটা পরে পড়েছে, আর ভঙ্গিমা, নাচের তো কোনো ভঙ্গিমাই নেই তোমার, তোমার নাচের কোনো ভঙ্গিমাই নেই দিচ্ছ, মানে বলতে খারাপ লাগে। মেয়েদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, সেগুলোকে ঠেলে ঠেলে দেখানো, ঠেলে ঠেলে দেখানো। একটা শাড়ি পরে ভালোভাবেও নাচা যায়। খারাপ লাগছে তাই তোমাকে বলছি, তুমি আমাকে যা খুশি বলতে পারো, যা খুশি বলতে পারো। খারাপ লাগছে, আমি আমাদের দেশের যে রক্ষাকর্তা, তাকে নিশ্চয়ই বলবো। একজন গেল, এনার তো মানে লাজ লজ্জা কিছু নেই। দু নম্বর হচ্ছে কেয়াদি।
কেয়াদিত্য কখন স্বামী মরছে, কখন স্বামী বাঁচছে, কোন স্বামী কোনটা কোন কি আমি তো বুঝে উঠতে পারি না, সমাজ কি বুঝবে। হ্যাঁ গো কেয়াদি, তুমি বলো ভালো পরিবারের মেয়ে, তুমি বলো ভালো বংশের বউ, তুমি কি শিক্ষা পেয়েছো? কি শিক্ষা পেয়েছো তুমি? তুমি কি শিক্ষা পেয়েছো? আমি তো এটা বুঝে উঠতে পারি না। একটা স্বামীকে নিয়ে গিয়ে আর একটা স্বামীর কাজ করছো তুমি। আমাদের বাঙালিদের এটা নেই, শিক্ষার গর্ব করছো না, আমি এই ফ্যামিলির মেয়ে, আমি ওই ফ্যামিলির মেয়ে, আমি এই ফ্যামিলির। তোমার ছেলে নাকি শিক্ষিত, তোমার ছেলে আর তোমার যে এখন সেকেন্ড হাজবেন্ড দুজনে যদি টোটোই চালায়, তোমার ছেলে নাকি বিশাল শিক্ষিত, বিশাল শিক্ষিত যে সে মাকে ভাঙিয়ে খায়। তুমি আমাদের, আমি তোমাকে বলে দিচ্ছি, গড়িয়ায় আসবে বিহারি, তারা পাটনার লোক, তার বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, মাকে তোমার ছেলের হাঁটুর বয়সী মাকে খেটে খাওয়াচ্ছে। মাম্মি বাহার মত যাও, मम्मी बाहर मत जाओ, हम जैसा कमा के लाएंगे ऐसा ही खाएंगे। है इधर है हमारा पास में, पटना से आया। তোমার ছেলে কি শিক্ষা পেয়েছে? মা শরীর দেখাচ্ছে, তোমার ছেলে তো তোমার বাটারফ্লাই ট্লাই সব দেখে ফেলেছে, এডিট যে করে তোমার ছেলেই করতো প্রথম থেকে। কেমন ছেলে? প্রকৃত তোমায় ভালোবাসে না। যেদিন তুমি ইনকাম করতে পারবে না, আমি তোমাকে আঙুল তুলে বলছি, তোমার ছেলে তোমাকে দূর করে ফেলে দেবে, দূর করে ফেলে দেবে যেদিন তুমি ইনকাম করতে পারবে না। কেমন ছেলে? প্রকৃত তোমায় ছেলে ভালোবাসে? যে বাবাকেই ভালোবাসতে পারলো না, সে মাকে ভালোবাসে? ভালোবাসে? কোন দিন তোমার কোন স্বামী মরছে, কোন দিন তোমার কোন স্বামী জ্যান্ত হচ্ছে, তুমি কথা বলতে পারছো না। আমরা কি চোখে দেখি না? হাতে সবুজ চুড়ি পরে, মাথায় সিঁদুর পরে, এই করো না, সিঁদুরকে নিয়ে খেলা করো না। তোমার শেষ জীবন বহুত কষ্টের আছে, তুমি ভেবেও পাবে না। বিশ্বজিৎ বলো না, একটা বিশ্বজিৎ, একটা 80 বছরের ছেলে একটা 20 বছরের মেয়ের কাছে মহা আনন্দে থাকে, একটা 40 বছরের ছেলে 20 বছরের মেয়ের কাছে মহা আনন্দে থাকে, 60 বছরের ছেলে একটা 20 বছরের মেয়ের কাছে মহা আনন্দে থাকে, আর একটা 60 বছরের মহিলার কাছে একটা 20 বছরের ছেলে কিছু নেশাতে থাকে। যেদিন সেই নেশা কেটে যাবে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওরও তো জুয়ান, মানে বিগত দিনে তোমায় আর কি বলবো, তোমাকে আর বলার কিছু নেই, এখানে বলার কিছু নেই। সব থেকে হচ্ছে তোমার ছেলে, 2 ছেলে 2টো হাত তোমার দিয়েছে ভগবান। তুমি বাবা লোকনাথকে খুব মানো না? বাবা লোকনাথকে, আমরাও বাবা লোকনাথকে মানি, মহাদেব আর বাবা লোকনাথ আমরা বলি, বজরং বলি। এনারা হচ্ছে যেমন মানুষ জন্ম নেয় তার অংশ থেকে, আত্মা কোনো দিন মরে না, আমি মনে করি এটাই। তো তুমি বাবা লোকনাথকে মানো না? তা তোমার সে বাবা লোকনাথ এই শিক্ষা দেয়নি কাউকে, ভালো করে মানো। তোমার ছেলে, তোমার যদি 2টো হাত, একটা তোমার ওই বিশ্বজিৎ আর একটা তোমার ছেলে, দুজন যদি খাটে তোমার খেতে, তুমি রানীর হালে বসে বসে খাবে, রানীর হালে বসে বসে খাবে। সব ভালো, অহংকার ভালো নয়, সব ভালো, অহংকার ভালো নয়। তোমার ছেলেও তোমাকে শরীর ভাঙিয়ে, কি ছেলে সে তোমায় ভালোবাসে? মায়ের শরীর ভাঙিয়ে আরও কোথায় মাকে বলবে, মা আমি যা খেটে নিয়ে আসবো তুমি তাই খাবে, তুমি আমার মা, ভালো গর্বের, বলে ভালো সন্তান। বাপ্পাকে দেখো, খুশির ভাণ্ডার বাপ্পা, ওরও বাবা মারা গেছে, ওর মা আর ও কীভাবে মানুষের, তোর শিক্ষিত, ওই হচ্ছে শিক্ষিত। ছেলেকে বলবে রোজ 1 গ্লাস করে ওর ছবি দেখে, ওকে পাবে কি না জানি না, ওর ছবিতে জল রেখে সেই জলটা খেতে। এত বড় কথা বলছি, তোমার ছেলে কি করে বসে বসে খায় গো? তুমি বাটারফ্লাই দেখাচ্ছ, তুমি কেন? আমরা বলছি তুমি প্রত্যেক দিন দেখাচ্ছ, কোন দিন বিধবা, কোন দিন সধবা, কোন দিন বিধবা, কোন দিন সধবা। যদি বলো ফেসবুক, সবাই সব কিছু অধিকার আছে, কিন্তু লিমিট ক্রস করা উচিত না। কিছুদিন আগে দেখলাম বিশ্বজিৎ, তোমার ছেলে ক্যামেরা ধরে রয়েছে, তুমি গিয়ে তোমার আগের বরের শ্রাদ্ধ শান্তি করছো, হয় সিঁদুর শাঁখা আর একজনের পরে, আমি জানি না, আমার জানা নেই। দ্বিতীয়বার হচ্ছে, এখন আবার বিশ্বজিৎ চলে গেছে, তার জন্যে তুমি বিধবা সাজছ। বিশ্বজিৎ তার বাবা মার কাছে চলে গেছে বলে তুমি বিধবা সাজছ। তোমার কাছে তো বিধবা সধবা কোনো ব্যাপার না। তুমি জানো এই জিনিসটার মানে কি? বিধবা সধবা ভালোবাসতে কোনো দিন শিখেছো? স্বামীকে কোনো দিন ভালোবেসেছো? এই শাঁখা সিঁদুরের কতটা মূল্য জানো? তুমি জানো এইটার কত মূল্য? এটার অনেক মূল্য, এর গয়না থেকেও মূল্য এই জিনিসটা।
মেয়েরা ওই জন্য কামনা করে যে যেন এইগুলো নিয়ে বেরং হয়ে যেন পৃথিবী থেকে চলে যায় না, রং নিয়ে যেন পৃথিবী থেকে চলে যায়। তুমি তো প্রত্যেকটা মেয়েকে যা তা শেখাচ্ছ পয়সার জন্যে। দুটো ছেলেকে কাজে পাঠাও, তোমার ছেলে বলছি, তোমার ওই বিশ্বজিৎকে আর তোমার ছেলেকে কাজে পাঠাও, বলে আমি অনেক ভাঙিয়ে আমার শরীর দেখিয়ে তোদেরকে খাইয়েছি, এবার তোরা আমাকে খাওয়া, তোরা আমাকে খেটে এনে খাওয়া, খাটতে পাতাও। ছেলেকে কুঁড়ে তুমি করে দিয়েছো, তোমার ছেলেকে কুঁড়ে তুমি করে দিয়েছো। তোমার ছেলে, এটা কোনোদিন হয়? মহাপাপ করলে হয়, মহাপাপিষ্টা হয়। বাবা লোকনাথকে নাম মানো না? লোকনাথ বাবার আচরণ শুনেছো, পড়েছো, জেনেছো? কোনোদিন লোকনাথ বাবার বই পড়েছো কোনো দিন? তার কি আচার, তার কি আচরণ? তাই জন্যে বলি, ছেলেকে কুঁড়ে করে দিয়েছো, ছেলেকে ভাঙিয়ে মেয়ে, আবার কিছুদিন পর তোমাদের কোনো যায় আসে না, কিছুদিন পর ছেলে যদি কাউকে ধরে নিয়ে আসে, সেই বউকে দিয়ে ভাঙিয়ে খাওয়াবে, তখন তোমার যা দুরবস্থা হবে আমি তোমায় কি বলে দিচ্ছি। আজকে তুমি যদি বেঁচে থাকো তো মিলিয়ে নিও। তাই বলছি সাবধান, এরকম করো না। বিয়েটাকে নিয়ে নিজের শাঁখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করো না। কখন যে তুমি বিধবা হচ্ছ, কখন যে সধবা হচ্ছ, কখন কোন স্বামীর কি বলে ছ্যাদ্য করছো, তার কোনো ঠিক নেই। সে তার বাবা মার কাছে গেছে, তুমি তাকে মেরে দিয়েছো। তুমি নাকি বিশ্বজিৎকে ভালোবাসো, বিশ্বজিৎকে দেখে ভিউয়ার্স বেড়েছিল, বিশ্বজিতের মা তোমাকে ঝ্যাঁটার বাড়ি পিটেছিল, সেইটা তোমার ছেলে ক্যামেরা করেছিল। বিশ্বজিৎদের মা যখন তোমাকে ঝ্যাঁটার বাড়ি মেরেছিল, তুমি বলে মুখ দেখাও ফেসবুকে এসে বড় বড় কথা বলো। আমরা হলে কবে ফেসবুক বন্ধ করে দিতাম, আর ভিডিও বানাতাম না। আমি ছোটোখাটো রিলস বানাই, আমার অত ভিউয়ার্সও নয়, কোনো দরকার নেই আমার দরকারও নেই, রিচেরও দরকার নেই, ভিউয়ার্সেরও দরকার নেই, মানে ভিউয়ার্স রিচ দরকার নেই কিছু। আমি আমার গণ্ডির বাইরে বেরোবো না। ঝ্যাঁটার বাড়ি মেরেছিল, তোমার ছেলে ক্যামেরা ধরে রয়েছে, অন্য ছেলে হলে তো তাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার মার গায়ে হাত দিচ্ছ। বুঝতে পারছো তোমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে? আয় বাবা, ভাত বেড়ে ডাকো, আয় বাবা খাবি, আয় ক্যামেরার সামনে। বাবা একদিন তোমাকে দেখাবে যে বাবা কি জিনিস। মাকে গালাগালি দিচ্ছে, আর একজনের মাকে গালাগালি দিচ্ছে, মাকে ঝ্যাঁটা জুতো নিয়ে তেড়ে রয়ে আসছে, ছেলে ক্যামেরা ধরে রয়েছে, সেটাতে তোমার লাখের ওপরে ভিউয়ার্স হয়ে গেছে। এইটাই কি সম্মান? তোমার সম্মান আছে কোথাও? এতটুকু সর্ষের মতন কোথাও সম্মান আছে? সত্যি নেই। তাহলে ওই আমি এখানে কষ্ট বলতে বাধ্য হচ্ছি, আমার নিজের বাটারফ্লাই ওই জায়গাটা তোমার ওই অত বড় দামড়া ছেলে দেখতো না, তোমার ওই দামড়া ছেলে ওই জায়গাটা দেখতো না। আমি মনে মনে করছি আমি একজন মেয়ে হয়ে, আর তুমি একজন মেয়ে, আছে কিছু তোমার, আছে কিছু। কেউ যদি আমাকে বলতো, আমি যদি ছেলে হতাম, কোটি টাকা দেবো, যা গিয়ে কেয়ার কাছ দিয়ে ঘুরে আয়, শুয়ে আয় একদিন গিয়ে, আমি বলতাম নমস্কার। অন্যের কাছে যাব, তবু ওর কাছে যাব না। আছে কিছু। আর একজন আছে ওই সবুজ সাথী, নিজেকে মনে করে কি আমি মহিলা হয়ে দেখছি, ছেলেদের চোখ দূরের কথা, মহিলা হয়ে বলছি, ভিডিও বানাবে না কেন? মানুষের শাড়ি পরলে কি কাঁধ দেখা যায় না? শাড়ি পরলে কি পেটের সাইডে দেখা যায় না? যায়। সমাজকে ভালো কিছু দিতে শেখো, তবে তুমি ভালো কিছু পাবে। সমাজকে ভালো কিছু দিতে শেখো। তোমার ওই দুই দামড়াকে কাজে পাঠাও, দুই দামড়া কিছু না হোক 10 20,000 টাকা যদি নিয়ে আসে মাসে, তুমি রাজার হালে, যে বাড়িতে এখন রয়েছো, কলকাতা থেকে চলে গেছো, রাজার হালে বসে খাবে। সম্মান নেই। আর তোমরা মনে করো সম্মান আছে, তোমাদের সম্মান নেই। পিছনে গালাগালি দেয়। তোমার ছেলেকে তো আমার ফোনে চলে আসে, আমি কিন্তু দেখতে যাই না, তোমার ভিডিও কিন্তু আমি দেখতে যাই না, আমি দেখলেই আমি স্কিপ করে বেরিয়ে যাই। কিন্তু ইউটিউবে দেখলাম একটা ছেলে বলছে কথাগুলো, আর দেখিয়ে বলে বলছে। আমি তো প্রথম থেকে দেখে আসছি, তোমার সাথে আমাদের ফোনে চলে আসে, বিশ্বজিতের সাথে প্রথমে কিভাবে ভিডিও বানালে, তোমার ছেলে মেনে নিল। বাবা মরে যাবার পর বিশ্বজিতের সাথে তোমার ছেলে ঠিক মেনে নিল কিভাবে?
তোমার ছেলে কিভাবে মেনে নিল? আমাদের বাচ্চারা হলে মুখ দর্শন করতো না, মুখ দর্শন করতো না। তোমার ছেলে বিশ্বজিতের সাথে মেনে নিল কিভাবে? একটা তো বসে বসে বাড়িতে গরু খাওয়াচ্ছিলে, আবার আর একটা গরু ডেকে নিয়ে এলে। জানি না, সব করো, তোমার ফোনে দেখিও না, অন্তত মেয়েদেরকে শিখিও না। আজকে স্বামী জিন্দা আছে, কাল স্বামী মরে গেছে, আজকে আমি বিধবা, কালকে আমি সধবা, আজকে আমি বিধবা, কালকে আমি সধবা। আমাদের পরিবার কি শিখছে? পরিবেশ, ফেসবুক পরিবারে সবাই আছে, তারা কি শিখছে? পরিবারের মধ্যেই পড়ে, তারা কি শিখছে? ছোট ছোট ছেলে মেয়েগুলো রিলস বানাচ্ছে, তারা কি শিখছে? কি শিখছে? তোমার ছেলে তো গোল্লায় গেছে, ছেড়ে দাও তোমার ছেলেকে। তোমার ছেলের আর কোনো ভবিষ্যৎ নেই। বসে খেয়ে 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 এখনও সময় আছে, ছেলেকে কাজে পাঠাও। দুজন যদি খাটে, দুটো পুরুষ মানুষ দিয়েছে হাড্ডা গোড্ডা, দুজন যদি খাটে, মাস গেলে কম করে হলেও 20,000 টাকা ঘরে আসে। 20,000 টাকায় চলে না খেয়ে? সপ্তাহে একদিন মাংস, 2 দিন মাছ, 3 দিন, একদিন ডিম, 3 দিন নিরামিষ, 2 দিন নিরামিষ, চলে না? 6-7 দিন এনাফ চলে যাবে। এখানে বড় বড় এসে ভাষণ দেয়, জানিস আমি বড় পরিবারের, জানিস আমি বড় এই, জানিস আমি বড় ওই, আমার বাবা এই, আমার মা ওই, আমার এই ওই। মানে প্রথম স্বামীর যা যা ছিল তুলে নিয়েছো, নিয়ে আবার একটাকে স্বামী দাঁড় করিয়েছো। সে কাছে তার বাবা মার কাছে, তুমি বিধবা সেজে বসে রয়েছো। কীভাবে ভিউয়ার্স, আর ভিউয়ার্সদেরও খেয়ে কাজ নেই। এইসব ভিডিও দেখে যারা প্রকৃত কষ্ট করছে। আমার রিলস আমি ছোটোখাটো, আমার দেখতে হবে না, দেখতে হবে না। আমি ভগবানকে বলি, মহাদেবকে, আমার শ্রীকৃষ্ণকে, আমি খাবার জন্যে খাবার পাই, থাকার জন্যে ঘর পাই, পরার জন্যে জামা কাপড় পাই। আমাকে এগুলোই দিও ভগবান, লোভ দিও না, লোভ দিও না। আমি পয়সার পিছনে দৌড়াবো, হলে হবে, না হলে না হবে। রিচ নেমে যায়, একেবারে জিরোতে নেমে যাক, আমার কোনো তাতে যায় আসে না। আমি ভিডিও দেবো, জিরোতে নেমে গেলেও ভিডিও দেবো, আর তোমার হচ্ছে যদি টপে ওঠে তাও ভিডিও দেবো। কিন্তু সমাজকে এরকম শিখিও না যে স্বামী জিনিসটা কি। একজনকে ভালোবাসলে, তুমি তো তোমার হাজবেন্ডকে কোনোদিন ভালোবাসোনি, বিশ্বজিৎকেও তুমি ভালোবাসো না, তাহলে বিশ্বজিৎ তার বাবা মার কাছে গেলে, বিশ্বজিতের তো, ও তো কি বলবো, কথাবার্তা শুনি তো, কথাবার্তাও ঠিক মতন বলতে পারে না। আর বলতে চাই না, ও আমার থেকে ছোট, মানে আমার ভাইয়ের মতন, ওকে আমি কোনো খারাপ কথা বলতে চাই না। নিজে খাচ্ছিলিস বাবা মার সাথে টোটো চালিয়ে, তুই সেই টোটো চালিয়ে বইয়ের ইনকামে বসে বসে খাচ্ছিস। কি তোর পৌরস? খেয়ে তো গতরখানা বানিয়েছিস, কি তোর পৌরস? আরে আমি যা নিয়ে আসবো খেটে, ঠিক আছে বয়সের ফারাক হোক, আমি যা নিয়ে আসবো খেটে তুমি তাই খাবে। বল দেখি কে তোকে রাখে কি না বিশ্বজিৎ, এক লাথি মারবে তোকে বার করে দেবে, এক লাথি মারবে। কে আর ছেলে তোকে লাথি মেরে বার করে দেবে। তুই ভালোবাসা খুঁজছিস? এক ফোঁটা ওখানে কোনো কোথাও ভালোবাসা নেই। বলতে এগুলোতে আমরা বলবো না, ভাবি আমাদের কি, তার লাইফ, সে কেমন করে। ফেসবুকটা সবার, ফেসবুক, আমি যদি খারাপ রিলস, আমিও রিলস বানাতে গেলে হয়তো পেটটা দেখা গেল, কাঁধটা দেখা গেল, কালকের শাড়িটা সরে গেল, কেউ বলতেই পারে। আমাকে শোনার জন্য আমি যেমন করব কর্ম, তেমন আমার ফল শোনার জন্য রেডি হয়ে থাকতে হবে। তাই বলছি, নিজে, তোর ছেলে তোকে ভালোবাসে, সরি তুই বেরিয়ে গেছে, তুমি বলছি, সরি বলছি, তোমার ছেলে তোমাকে ভালোবাসে, তোমার বিশ্বজিৎ তোমাকে ভালোবাসে, ভেবে দেখবে চিন্তা করে, এরা কেউ তোমাকে ভালোবাসে না, কেউ বাসে না। তুমি গতর দেখিয়ে যতদিন এদেরকে খেটে খাওয়াবে, এরা তোমাকে ততদিন ভালোবাসবে। যেদিন গতর দেখিয়ে তুমি খেটে খাওয়াতে পারবে না, সেদিন তুমি এদের কাছে ভালোবাসা পাবে না। তুমি কি হয়ে যাবে জানো? জঞ্জাল, জঞ্জাল হয়ে যাবে। এবার আমি আজ এই ভিডিওটা বানালাম, বললাম তুমি প্লিজ নিজের বিবাহিত জীবন নিয়ে একবার সধবা, একবার বিধবা করো না। আমাদের কাছে সধবাটা অনেক মূল্য, অনেক দামি, অনেক ভাগ্য হলে তবে এই সিঁদুর পরে, তবে এই শাঁখা পলা পরে। অনেক মেয়ে আছে দেখবে, তারা সারা জীবন শাঁখা পলা পরতে পারে না, বাজারে ফ্যাফ্যা করছে, পড়তে পারে না।
সমাজে পড়ে বুক ফুলিয়ে ঘুরতে পারে না, এটারও ভাগ্য চাই। আর বিধবা বলছো, বিধবা মহা পাপ করলে সে বিধবা হয়, মহা পাপ করলে। তুমি বিধবাটাকে নিয়ে ছেলে খেলা করছো, তোমার তো কোনো যায় আসে না সধবা কি বিধবা কি, কিন্তু আরও তো মেয়েদের যায় আসে। বাঙালি আমরা, আমরা বাঙালি ঘরে জন্ম নিয়েছি, আমাদের সব সময় দেখে এসছি, আজ নয়। মানে শাঁকা সিঁদুর নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছা, যে আমরা শাঁকা সিঁদুর নিয়ে চলে যাব, যতই আমাদের হাজবেন্ড যেমনই হোক সে যেন বেঁচে থাক, তার আগে যেন যেতে পারি, এটা আমাদের বাঙালি মেয়েরা বলে। আমি তোমাকে এটা বলছি, তোমার বিবেক, তুমি কি করবে না করবে। আমি জানি তোমার নাক আর কান কাটা, শুনবে না, তোমারও কাটা আর তোমার ছেলেরও কাটা। নাহলে মার ফোন, মা বাটারফ্লাই দেখাচ্ছে, অন্য ছেলে হলে মেরে কবর দিয়ে দিই তোমাকে, বুঝেছো? অন্য ছেলে হলে, আমাদের এখানে অনেক আছে, তাদের বাবারা ছেড়ে দিয়ে চলে গেছে, তবু ছেলে বলে মা তুমি বাইরে খাটতে যাবে না, আমি যা খেটে আনবো তাই খাবে তুমি। কি বলবো তোমাকে, কিছু বলার নেই। কদিন ধরে দেখছি ফোনে চলে আসছে, এই তুমি সধবা, এই তুমি বিধবা, বিশ্বজিৎ তার বাবা মার কাছে গেছে বলে তুমি বিধবা সেজে ফেলেছো। তোমার আর তো ইনকাম হচ্ছে না, ইনকাম হবেটা কোত্থেকে? তোমার তো বয়স আস্তে আস্তে পড়ে আসছে, বয়স তো আর কচি হচ্ছে না, তুমি তো বুড়ি হচ্ছ, আসবে কোত্থেকে? দেখো কোথায় আমেরিকায় গিয়ে যদি নিজেকে কোচি করতে পারো, বিশ্বজিৎকে রাখবে কি করে ধরে? একদিন বিশ্বজিৎকে নিয়ে বড় বড় কথা বলেছিলে, সেই সব ভিডিও আমাদের চোখ মানে সামনে এসে যায়, যে দেখ আমি আমার ছোট, তোদের হিংসা। কে তোমাকে হিংসা করতে যাবে? খেয়ে কারোর কাজ নেই, খেয়ে কারোর কাজ নেই তোমাকে হিংসা করতে যাবে। তুমি নিজেকে নিজেই গর্ব করতে, বলে না নিজে নিজে গান বাজায়, নিজে নিজে বাজনা বাজায়, নিজে নিজে শোনে, তুমি হচ্ছ সেই। কেউ তোমাকে হিংসা করতে পারবে না। বিয়ে করতে তোমার থেকে একজন 70 বছর 80 বছর বয়সে বিয়ে করতে, তাতে তুমি পয়সাওয়ালা দেখে তাতে বলতে পারতে। বিশ্বজিতের কী আছে তোমাকে দেখে এ করবে? বিশ্বজিৎ টোটো চালিয়ে খাবে না, টোটো না কি বলে ওটাকে, যাই হোক ওই, আরে ওগুলোকে তাই বলে, এই রিক্সাগুলোকে, ওই চালিয়ে খাবে না, ও বসে বসে খাবে। ও দেখলো একজন পেয়েছি, কোনো বাচ্চা মেয়ে যদি আমার জীবনে আসে সে তো আমার ঘাড় খাটিয়ে খাবে, আমাকে তো খেটে খাওয়াবে না, এ তো আমাকে খেটে খাওয়াবে। এ দেখলাম বেশ এর ভালো ইয়ে আছে, তাহলে বিশ্বজিৎ আজকে নিজের চ্যানেল দাঁড় করিয়ে নিত, দাঁড়ায়নি। তোমার ছেলে চেষ্টা করেছিল, নিজে নিজে তোমার ছেলের চ্যানেল দাঁড়িয়েছে। অত সুবিধে নয় ভাগ্যকে তৈরি করা, বুঝেছো? তুমি তৈরি হয়েছিল তোমার, তুমি ভুল জায়গায় নষ্ট করেছো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি। ভুল জায়গায়, তুমি যে টাকাগুলো প্রোডাকশান বলতে না, আমি ফিল্ম করছি যে তুমি একটা, তুমি বোঝো, তোমাকে একটা আমি কথা বলি, তুমি 40 বছরের মেয়ে হয়ে তুমি 20 বছর 15 বছরের ছবি করছো, সেই ছবি তোমার কেউ দেখবে? তুমি দেখাচ্ছ আমি প্রেগনেন্সি হয়ে গেছি, ভালোবেসে আমি গিয়ে তার সাথে হোটেলে আমি প্রেগনেন্সি হয়ে গেছি, মেনে কেউ নেবে? ওই বই কেউ দেখবে? থুতু দিয়ে পিছন ফিরে চলে যাবে, বুঝেছ? থুতু দিয়ে পিছন ফিরে চলে যাবে। তুমি সেই টাকাগুলোই একটা ভালো দোকান, শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান করতে পারতে, মুদিখানা দোকান করতে পারতে। এগুলো হচ্ছে বুদ্ধি। পয়সা আসে হাতে মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকে ভালো কাজে লাগাতে হয়, ভালো কাজে লাগাতে হয়। আমার ব্যাংকে যদি 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ থাকে, থাক না, আমি কেন এখানে নিয়ে এসে আমাকে হেভি দেখাতে হবে, আমাকে সাজতে হবে, আমাকে ইয়াং দেখাতে হবে? আমরা পারি না যে চুল, আমার চুল কার্লি, আমাদের চুল স্নান করেছি তো, চুল কিন্তু কার্লি চুল, পারি না গিয়ে স্ট্রেট করতে ওই পার্লারে গিয়ে, না ফালতু পয়সা, ওই পয়সাটা থাক, অসময়ে আমার কাজে লাগবে। আমরা পারি না গিয়ে পার্লারে ভ্রু ফ্ল্যাপ করতে, করি না। বছরে হয়তো বিয়ে বাড়ি গেলাম বা পুজোর সময়, না হলে প্রত্যেক মাসে 40 টাকা করে দিয়ে দরকার নেই। আমি কি একেবারে খারাপ লাগছি যে ভ্রু ফ্ল্যাপ করলে আমাকে সুন্দর লাগবে? না হলে লাগবে না। ফেসিয়াল করলে সুন্দর লাগবে, না হলে লাগবে না। দরকার নেই ফেসিয়াল করার, বয়সের ব্যাপার, আস্তে 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 হবে। যতই ফেসিয়াল করি যাই করি, পয়সাগুলোকে ঠিক কাজে লাগাবো, যেটাতে
আমার কাজে লাগবে, প্লাস আমার ছেলে মেয়ের ভবিষ্যতে কাজে লাগবে, পয়সা সেইখানে লাগাবো। কেন আমি তো সারা জীবন ইয়াং থাকবো না, আমি তো সারা জীবন যৌবন থাকবে না। আমার বাচ্চা কি করে ভালো, আমি যদি একটা বড় দোকান করে রেখে যেতে পারি, সেই দোকানটায় আমার ছেলে মেয়ে বসতে পারবে, আমার ছেলে মেয়ে চালাতে পারবে, একটা শাড়ি জামা কাপড় মুদিখানা। তুমি পয়সাগুলোকে অহংকার, নিজেকে আমি নায়িকা বানাবো, অত সোজা নয় নিজেকে নায়িকা। আরে নায়িকা বানাতে হতে গেলেও তো নিজের যে দরকার সৌন্দর্য, নিজের চাল চলন কথাবার্তা, ফেসবুকে তো দুদিন শরীর দেখিয়ে ঝাঁকা ঝুঁকু করে হয়ে গেল, কিন্তু নিজেকে নায়িকা, আমরা নায়িকা কোনো দিন হতে পারবো? নায়িকার মতন আমাদের মধ্যে কিছুই নেই, নায়িকা হতে পারবো কোনো দিন? নায়িকা হতে পারবো না, বাট এখানে ঠিক ভালো কথা বলতে পারবো। ফেসবুকে আমার এটাই ওই জন্যেই উদ্দেশ্য যে আমি কিছু কথা এখানে শেয়ার করতে পারি, কিছু বলতে পারি, কিছু প্রতিবাদ করতে পারি। এই জন্যেই আমি বললাম প্লিজ সমাজকে এরকম শিখিও না, কখন বিধবা কখন সধবা তোমার না থাকতে পারে, তোমার ছেলের না থাকতে পারে, বিশ্বজিতের না থাকতে পারে, আরও সমাজের আছে, আরও ছোট ছোট ছেলেমেয়েরা দেখে ফেসবুক, তারা রিলস বানাচ্ছে এখন, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎ আছে। দুদিন পর তারাও 3-4টে স্বামী নিয়ে তাহলে কাকে মেরে কার শ্রাদ্ধ করবে, কাকে জ্যান্ত রেখে তার শ্রাদ্ধ করবে, এরকম করো না। আর সবুজ সাথীকে আমি বলছি প্লিজ মন্দিরগুলোকে মন্দিরের জায়গায় সম্মান দাও, মন্দিরগুলোতে মন্দিরের জায়গায় সম্মান দাও। তোমার পরিবারে তোমার ছেলে কী শিখছে, মেয়ে কী শিখছে, তোমার হাজব্যান্ড কী বলছে আমার জানার দরকার নেই, আমরা বুঝে গেছি। প্রত্যেকটা মানে ভিউয়ার্স জানে তোমার পরিবার কেমন, যেমন প্যান্টি বৌদির, ওরও জানে যে ওর পরিবার কেমন, ওর কালচার কেমন, তোমার কালচারও সবাই জানে, কিন্তু বলে তোমাকে, মানে ছেলেরা তো দেখি যারা রোস্টার, তারা বলে বিনা পয়সায় তোমার কাছে যেতে দিলেও যাবে না, বিনা পয়সায়। আর বলছি প্লিজ মন্দিরের জায়গায় মন্দিরে রাখো, মন্দিরের জায়গায়। যদি বলো আমরাও তারকেশ্বরে গেছি, দেখবে ভিডিওগুলো বানিয়েছি, মন্দিরের জায়গায় মন্দিরের মতন রাখো। মন্দিরকে এরকমভাবে গিয়ে নেচে কুদে আর আর ড্রেস তোমার ওখানে সুন্দর একটা সাদা লাল পেরে শাড়ি বা তোমার সুন্দর ড্রেস পরে সুন্দরভাবে ভগবানের সামনে হাত জোড় করে সুন্দর রিলস বানাও। তুমি এখান দিয়ে পিঠ দেখে যাচ্ছে, পিঠ খেঁচছো, সামনে বুক খেঁচছো, কি এদিকে 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 কি করছো, ওটা কি, ওটা কি নাচ বলে? খেঁচা ম্যাচা নাচ, নাচ বলে ওটাকে? আমি অত ভিডিও বানাই, এডিট করতে পারি না, কিছু করতে পারি না। আমি যেমন ভিডিও বানাই তেমনই ছাড়ি, যে দেখবে দেখবে, না দেখবে দেখবে, যে যার জন্যে বানিয়েছি সে যদি দেখে আমার ভিডিও বানানোটা সাকসেসফুল, আমার রিচ ডাউন হয়ে যাক, জিরোতে চলে আসুক, আমার তাতেও কোনো যায় আসে না। কেন আমি পয়সার পিছনে দৌড়াতে পারবো না? পয়সার পিছনে যদি দৌড়াতে নেশা যদি লেগে যায়, আমি ভগবানকে বলি ভগবান আমার চলার মতন, পড়ার মতন, খাওয়ার মতন, থাকার মতন তুমি দিও। আমি ভগবানকে সকাল হলে এই প্রার্থনা করি। আর পয়সার যদি নেশা হয়ে যায়, পয়সার নেশা ভালো, অতি নেশা ভালো নয়, তাহলে তখন আর আমার জ্ঞান থাকবে না, শুধু পয়সার দিকেই নেশা চোখ থাকবে। পরিবার কি হলো, আমার পরিবারকে আমি কি শিক্ষা দিলাম, আমার পরিবার গেল কি এলো, থাকলো মরলো কি বাঁচলো, তাহলে আর কোনো যায় আসবে না। আমার যেমন নিজের ভালো চাইবো, আমার পরিবার ভালো থাকুক, আমার ছেলে মেয়ে ভালো থাকুক, আমার ছেলে মেয়েরা সুস্থ থাকুক। আমিও নাচি না, নাচি, আমিও নাচের ভিডিও দিই, মনে করি যেটুকু দিলে ভালো সেটুকু দিই, তার বেশি দিই না কিন্তু। তাই বললাম যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। টাটা, বাই বাই।